দীর্ঘদিন ধরে কোনো ভিডিও নেই, কিন্তু কাজ সমস্যা ছিল। প্রথম কথা হচ্ছে ১.৫ মাস ধরে বৃষ্টি, তারপরে গেল পুজো। আর এর মাঝখানে ছিল কিন্তু এই বৃষ্টির হওয়াতে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব বাড়ে। অ্যাজ এ রেস্কিউয়ার সেই রেস্কিউ করতে গিয়ে আমাদের এই বেরোনো মার্টিন রেলের হিস্ট্রি সম্ভব হচ্ছিল না। অবশেষে বেরিয়ে পড়েছি সেই সমস্ত বাধাকে অতিক্রম করে। আর আপনারা দেখতে থাকছেন আজকের কিন্তু একদম ঝকঝকে এপিসোড, একদম বরগাছিয়া থেকে চাপাডাঙ্গা। চেষ্টা করব একটা এপিসোড করার, যদি ভিড় বেড়ে যায় তাহলে দুটো এপিসোড করতে হবে। তাই সবাইকে বলবো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই নতুন কন্টেন্ট। গুগল ম্যাপের সাহায্য ছাড়া আজকের এই কন্টেন্ট ছিল অসম্ভব। তাই মার্টিনের ফেলে আসা পথ ফ্ল্যাগ বসিয়ে এক একটি স্টেশন পৌঁছানোর রূপরেখা আগেই তৈরি করে নিয়েছিলাম। আর স্থানীয়দের নির্দেশ ছাড়া কখনোই সম্ভব হতো না সেই সব লোকেশনে পৌঁছানো যেখানে আজও ইতিহাস সাক্ষী হয়ে আছে মার্টিন রেলের। যাত্রা শুরু হবে বরগাছিয়া থেকে এবং শেষ হবে হুগলি জেলার চাপাডাঙ্গায়। সেই সময়ে বরগাছিয়া জংশনের পরের গুরুত্বপূর্ণ স্টেশন ছিল জগৎবল্লভপুর। তবে বরগাছিয়ার সেই লোকেশনে যেখানে একটা সময় সমাজের উঁচু শ্রেণীর সমাজ ও তার কড়া অনুশাসন বিভেদ গড়ে দিয়েছিল হিন্দু এবং মুসলিম সমাজের মধ্যে। ওনাদের নিদান ছিল সকালের বাজার ব্যবহার করবে মুসলিম সম্প্রদায় এবং সন্ধ্যের বাজার ব্যবহার করবে হিন্দু সম্প্রদায়, অন্যথা হলে দিতে হতো জরিমানা। আজ অবশ্য সেই সব দিন নেই, সেই প্রথাও নেই। তবে নাম রয়ে গেছে সকাল বাজার, সন্ধ্যা বাজার। আর এই সন্ধ্যা বাজারই ছিল বরগাছিয়া জংশন। আর ঘটনাচক্রে আমরা উপস্থিত হয়েছি হাওড়ার বরগাছিয়াতে ছিলাম, কিন্তু এত দূরে মাইক বাজছে কিচ্ছু বলতে পারছি না। পিছনের এই রাস্তা দিয়ে আমরা যাব, যে রাস্তায় চলতো মার্টিন রেল। এই রাস্তায় চলতো মার্টিন রেল। আমরা এই পথ ধরে এগিয়ে চলেছি, এই সোজাসুজি এই রাস্তায়। ক্রস করে আবার উঠে গেছিল। বাদিকে যাচ্ছে হচ্ছে আমতা। এই বাদিকে আমতার রাস্তা, আর এই সোজাসুজি চলতো তখনকার সময়ের মার্টিন রেল। আজকের হাওড়া আমতা ব্রডগেজ, আর ঠিক তার এই পথের পাশেই ছিল 2 ফুট 6 ইঞ্চির ন্যারোগেজ। আজ কিছুই নেই, তার আক্ষেপ শোনা গেল ওনার গলায়। মার্টিন রেলের তো রেখেছে কিছু? কিচ্ছু রাখেনি। এই বরগাছিয়াটা হ্যাঁ, ভেঙে চুরমার করে বিল্ডিং হয়ে গেল, কিছু তো রেখেছে? আক্ষেপ শুধু ওনার একার নয়, জগৎবল্লভপুরের এই বয়স্ক মানুষেরাও দেখেছেন বাঙালির আবেগকে চোখের সামনে চুরি হয়ে যেতে। জগৎবল্লভপুর মার্টিন স্টেশন এই সেই জায়গা যেখানে কলকাতার সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাব নেমেছিল এবং নেবে গোয়েলপোতার সেই মাঠে গিয়েছিল ফুটবল খেলতে। তো স্থানীয় দুজন বয়স্ক লোকের সঙ্গে দেখা হয় যে স্টেশনটা কোথায়, ওনারা মানে স্পেসিফিক ঠিকানাটা বলে দিচ্ছেন। আমার নাম শচীন রুইদার। আর স্টেশনটা একটুখানি দেখান, কোন জায়গাটা দেখাচ্ছিল আর কি। অ্যাডভেস্টারের ঘরটা, ওর ও পাশে যে একটা তালপাতার ঠাউনি আছে ঘরটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা। ঘরটা কি এখনো আছে? না শেষ, সব শেষ। এটা উড়ে গিয়ে এখন সে যে যার বসবাস করে আর ভেঙে চুরে। এইটাই ছিল হচ্ছে মার্টিন স্টেশন এবং জগৎবল্লভপুর স্টেশন, এবং এখান থেকে সোজা যেত এই রাস্তা। কিন্তু এখন সেগুলো সব মানে যা বোঝেন আর কি, মানে ব্যবহার না হলে দখল হয়, সে দখলটাই কিন্তু হয়ে গেছে। জগৎবল্লভপুরে আমরা আসলাম বটে, কিন্তু জগৎবল্লভপুর শুধু তো স্টেশন দেখবো না, আরও 2-3টে জিনিস আমরা ওখানে দেখবো, এবং সেগুলো আরও আকর্ষণীয় এবং আরও দুর্দান্ত জিনিস। দেখেছেন আগেও, চলুন আরেকবার দেখে নিই আমরা। মার্টিন রেলের প্রথম স্টেশন ছিল মানে বরগাছিয়ার পরেই ছিল জগৎবল্লভপুর। এই জগৎবল্লভপুরে যে মাঠে আমি দাঁড়িয়ে আছি, এই মাঠটি কিন্তু সেই বিখ্যাত মাঠ যে মাঠে শ্যুটিং হয়েছিল, অর্থাৎ চণ্ডীমাতা ফিল্মসের ব্যানারে শ্যুটিং হয়েছিল ধন্যী মেয়ে, এবং ধন্যী মেয়ে ছাড়াও আরও কিছু বাংলা সিনেমার শ্যুটিং হয়েছে কিন্তু এই জগৎবল্লভপুর জুড়ে। ধন্যী মেয়ে, বগলা, মনে পড়ে সেই ঘুরে ছুঁড়ে মারলো বগলার গলায়।
কে মারলো ছুড়ে, প্রশ্নটা থাকলো আপনারা দিন কমেন্টস বক্সে। আর এই মাঠে কিন্তু কালী দত্ত কিন্তু বন্দুক দিয়ে গুলি ছুঁড়েছিল। কোন কালী দত্ত? একদম ঠিক ধরেছেন, আমাদের সবার প্রিয় পরিচিত মহানায়ক উত্তম কুমার। জগৎবল্লভপুর মার্টিন স্টেশনে গল্প করতে এসে কিন্তু এটাকে ইনক্লুড করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই সেই তেঁতুল গাছ যার উপর বসে জয়া ভাদুরী ঘুঁটের মালা ছুঁড়েছিলেন। তবে গোলপোস্টটি নেই। বাদিকে হচ্ছে জগৎবল্লভপুর রুরাল হসপিটাল আর এই মাঠ। তবে মাঠে অনেক কিছু দখল হয়ে গেছে। আর ওইখানে ছিল একটা বাবলা গাছ, যেখানে মানে গাছের ডালে বসে মাইকিং চলছিল, খেলার কমেন্ট্রি চলছিল, কিন্তু সেই গাছটি এখনও আর নেই। চণ্ডীমাতা ফিল্মসের কর্ণধার সত্যনারায়ণ খাঁ ঠিক পিছনের এই বাড়িটি, এবং এই বাড়িতেই থাকতেন কিন্তু উত্তম কুমার এসে, মানে শুটিংয়ের সময় কিন্তু এখানে এসে উঠতেন তিনি। আমরা এবার চলবো সামনের দিকে। যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে কিন্তু এইসব জায়গাগুলো দেখতে পারেন। তবে বাড়িতে কেউ থাকে বলে মনে হচ্ছে না, থাকলে অবশ্যই ভিতরে যাওয়ার সুযোগ থাকতো। জগৎবল্লভপুরের পরের স্টেশন হচ্ছে ঈশানগুড়ি। তো সেই ঈশানগুড়িতে আমরা পৌঁছবো। সেখানে আমাদের পার হতে হবে হচ্ছে কানহা দামোদর। পুরনো সেই ব্রিজ কিন্তু এখনও আছে, সেই ব্রিজ কিন্তু আমরা পার হব। তো চলুন এগোনো যাক। ঠিক আমার আঙুল যেখানে, এই বরাবর কিন্তু আসতো মার্টিন রেল এবং এই কোনাকুনি ক্রস করতো। আর এই রাস্তা ধরে যেতে হচ্ছে পরের স্টেশন ঈশানগুড়ি। এই রাস্তায় চলতো কিন্তু মার্টিনের গাড়ি। এই রাস্তায় এখন আমরা যাচ্ছি। তাহলে কুঝিকঝিক করতে এই রাস্তা দিয়েই যেত, তাই তো? এই ভিতরে এখন এখান দিয়ে ইটভাটা হয়ে গেছে। আগে কিন্তু এখান দিয়ে যেত, সরি গুগল ম্যাপ বলছে এই যে রাস্তাটা বেরিয়ে গেছে এখন এখানে ইটভাটা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে হচ্ছে মার্টিনের ট্রেন। আর আমরা এখন নেব এই ধারের পথটা। এই রাস্তা দিয়ে কিন্তু মার্টিনের রেল চলতো বরগাছা থেকে চাপাডাঙ্গার দিকে। দাদা, আপনি মার্টিন রেলের সম্বন্ধে জানেন কিছু? আমি ওইটা অত মানে আপনি জানেন এটা রাস্তা? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম আমার নাম বিশু মালিক। বিশু মালিক। তো দাদা জানে যে এটা মার্টিন চলতো আগে এই রাস্তা। আর আপনি বলছেন সামনে গেলে কালভার্ট পাবো একটা। হ্যাঁ, ওই পোল আছে আগেই। পোল আছে। দর্শক বন্ধু, কন্টেন্ট করতে এসে মানে কোথা দিয়ে মার্টিন রেলের যেত আর বর্তমান পরিস্থিতি কি হয়েছে, ভয়ানক পরিস্থিতি দেখুন। এই জঙ্গল, এখান দিয়ে মার্টিন চলতো, ভাবা যায়? বাপরে বাপ, এরপর রাস্তা কোথায় গিয়ে ঠেকিয়েছে রে? এই তো ঢাল, কালভার্ট, কিচ্ছু নেই। বাইক চালাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে, মাঝঝাড়। ও এখান দিয়ে চলতো মার্টিন। আমি দাঁড়িয়ে আছি মুন্সিরহাট জাঙ্গিপাড়া রোডের উপরে। আর আমরা আসলাম হচ্ছে এখন এই রাস্তা ধরে। মার্টিন আসতো এই পথে এবং যেতে হচ্ছে এই গলি রাস্তা ধরে। আমরা এখন চলবো এই পথে ঈশানগুড়ি। হাওড়া জেলা শেষ, আবার হুগলি শুরু। এই দাঁড়িয়ে আছি কানা দামোদরের উপরে। ওই সামনে হচ্ছে হুগলি জেলা এবং পরের স্টেশন ছিল ঈশানগুড়ি। কানা দামোদরে পানা জমে হয়েছে ভিড়। আর এই হচ্ছে ছিল রেল ব্রিজ। রেল ব্রিজের সেই পিলারগুলো এখনও জ্যান্ত আছে। আর এই সাইডে কিছু কাঠামো আছে এখনও পর্যন্ত। বহু প্রাচীন একটা ইতিহাস এখনও জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে তলায় লোহার বিম লাগানো আছে। এই বিমের উপর ছিল ফ্রেম এবং সেই ফ্রেমের উপর দিয়ে চলতো 2 ফুট 6 ইঞ্চি ন্যারো গেজ। ওপারে গিয়ে পৌঁছতো ঈশানগুড়ি। কানা দামোদরের ব্রিজ পার হচ্ছে এই মার্টিন রেল নিয়ে যে তথ্য সংগ্রহ করছে আমার ভাই সুমন্ত। চলে আসলাম আমরা ঈশানগরী। আর ঈশানগরীতে কাকার সঙ্গে দেখা হলো। কাকা, তোমার নাম কি গো? তো তুমি দেখেছো মাটির? হ্যাঁ? হ্যাঁ, কেন দেখবো না? দেখেছো? চড়েছো নাকি? চড়া হয়নি, মাটি নামলে আমরা কয়লা ফয়লা সব টেনেছি। এগুলো করেছি। স্টেশনটা কোন জায়গায় ছিল? স্টেশনটা এইটাই, এই জায়গাটাতে? এই জায়গায় মানে এটা টিকিট কাউন্টার ঘর, এই যে ঘরটা এখানে হচ্ছে, হ্যাঁ এটা টিকিট কাউন্টার ঘর। হ্যাঁ। আর এই স্টেশনটা ছিল একটুখানি ভিতরে, এইটাই ভিতর দিকে? ক্লাবটা ছেড়ে। আচ্ছা, মানে এখন ওটা ক্লাব হয়েছে ওই জায়গাটা? এখন তো সব ক্লাব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর ঈশানগরীর পরের স্টেশন কি ছিল? পরের স্টেশন ছিল আপনার ওই সীতাপুর। সীতাপুর। সীতাপুর একটা ছিল।
সীতাপুর স্টেশন ছিল, তারপরে প্রসাদপুর, প্রসাদপুর, তারপরে জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া, মানে এরপরে সীতাপুর কি এখন কিছু পাবো গেলে? হ্যাঁ কেন পাবে না মানে ঘর ফর কিছু নাই, মানে এই রাস্তায় সীতাপুর পৌঁছাতে পারবো তো? এই রাস্তা সোজাই যেতে হবে। এখন ঘর বাড়ি হয়ে গেছে। ঘর বাড়ি হয়ে দখল হয়ে গেছে সব। এখান থেকে ঘুরে গিয়ে সীতাপুর পৌঁছবো। না এটা যে পাম্প আছে, পাম্প হ্যাঁ। সামনে দিয়ে চলে যাবে, যে সোজা চলে সীতাপুর যাবে। বাজার। হ্যাঁ, সীতাপুর বাজার ওখানে গেলেই বুঝতে পারবে। ওখানে মার্টিন কি ওখানে চলতো কি না? হ্যাঁ ওপরে ওটা দিয়ে যেত, রাস্তা দিয়ে চলতো। বাজারের ওপরে দিয়ে যেত। ওকে, ধন্যবাদ আপনাদের স্টুডেন্টকে, ঠিক আছে। ঈশানগুড়ির পরে রাস্তা কিন্তু ছিল এইখান দিয়ে, এবং এই কোনাকুনি রাস্তা কিন্তু বেরিয়ে যেত, ওই যে বাইকটি বেরিয়ে যাচ্ছে এইদিকে চলে যেত। আর যেহেতু এখন ওইখানকার পথ বন্ধ হয়ে গেছে, তাই আমরা ঘুরে গিয়ে কিন্তু আবার ওইখানে গিয়ে মিশবো, এবং এরপর কিন্তু মেন রোড যেটা আছে সেই রোড ধরেই কিন্তু চলতো মাটি। এখন ভোট ফোট কিছু নেই। না, ওই স্টেশনটা ওইখানটা ছিল, আর এইখানে কোয়ার্টারগুলো ছিল, ওদের থাকবার জায়গা ছিল এইখানটা। আচ্ছা, স্টেশন ট্রেন লাইনটা কোনখান দিয়ে ছিল? লাইনটা এই যে ছিল, এই যে এইটা তিনটে, দুটো পরপর। ও, দুটো কবর লাইন ছিল। এই যে এইখানটা একটা গেছে। না, এইখানটা হ্যাঁ, এইখান- একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এটা আছে, এইখানটা একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল লাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এইটা দিয়ে গেল, আর ওইটা দিয়ে গেল, দুটো লাইন ছিল। ও, আর এখানে স্টেশন ছিল এই জায়গাটা পুরো? না, ওই স্টেশনটা ওইখানটায় থামতো, এইখানটা একটা ট্রেন দাঁড়িয়ে থাকতো। এইখানটা মনে করো মুখ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানটা মুখটা পড়লো, আর ওইখান পর্যন্ত দাঁড়াতো। দাঁড়াতো। এগুলো সব মাটিনের হ্যাঁ, এগুলো? ওই সব এতে এর উপর দিয়ে যেত আর কি, সব আচ্ছা আচ্ছা আচ্ছা, নষ্ট হয়ে গেছে। এই মাটিনের সম্পত্তি, মাটিনের সম্পত্তি। এখন বসার সুন্দর ব্যবস্থা, আর ছোট্ট জিনিস একটা লোহার টুকরো পাওয়া গেল, এই একটুখানি টুকরো, এটাও মাটিনের সম্পত্তি, কিন্তু মাটিন নেই। এই রাস্তায় চলতো মার্টিন, আর এখন এই রাস্তায় কোথায় গিয়ে ঠেকেছে দেখাচ্ছি আপনাদের। এই পাশে গেল, এখানে এই রাস্তায় চলতো মার্টিন, এখন রাস্তা নেই, কিছু নেই, সব দখল হয়ে গেছে এগুলো। ঘুরিয়ে দিই। বন্ধ করে দিলাম। হ্যাঁ, জাঙ্গিপাড়া রোড, আর এই রাস্তায় চলতে হচ্ছে মার্টিন। আমরা এখন এই পথে ঢুকবো এবং পৌঁছবো প্রসাদপুর। এর মধ্যে নদী আছে, সেই নদীতে নৌকা চলে, দেহের মধ্যে নদী আছে। স্থানীয় একজন বলল পুরনো এই গাছটা কাছে ছিল প্রসাদপুর স্টেশন। সীতাপুর পার করলাম, পৌঁছলাম প্রসাদপুর। আমার ঘুরে আছে। দাদু ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ মার্টিন চড়েছো? হ্যাঁ মার্টিন দেখেছো? হ্যাঁ, চেপেছি। ও, স্টেশনটা কোথায় ছিল? এই যে এইখানটায়, এখানটাতে? এটা প্রসাদপুর স্টেশন। এইটাই প্রসাদপুর স্টেশন? হ্যাঁ, এখন কিছুই নেই না? না কিছুতে। আচ্ছা ওই চাপাডাঙ্গা হাওড়া, আচ্ছা, এর পরের স্টেশন কি ছিল? জাগিপাড়া, এরপর জাঙ্গিপাড়া, হ্যাঁ বাইরগড়, বাহিরগড়, তারপর জাঙ্গিপাড়া। হ্যাঁ তারপর আটপুর। আচ্ছা, তো এরপর বাহিরগড়, তারপর জাঙ্গিপাড়া। তো কিছুই পেলাম না, খালি হাতে নিঃস্ব, শুধু এই গাছটি সাক্ষী ছাড়া। প্রসাদপুরে স্টপেজ ছিল, তার মূল কারণ কিন্তু এই বাবা পঞ্চাননের জন্য। বাবা পঞ্চাননের এই দেবালয়ে আসতো প্রচুর ভক্তরা, নাবতো প্রসাদপুরে। মন্দির খোলার সময় সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। আর প্রচুর এখানে কিন্তু যারা ফটো দিয়ে গেছেন দেখছি, কী উদ্দেশ্যে দিয়েছেন কাউকে জিজ্ঞেস করার কেউ নেই এখানে, তো তাহলে জিজ্ঞেস করতে পারতাম। আর যদি দর্শক বন্ধু কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেন ফটোটা এখানে রেখে যাওয়া হয়। এই হচ্ছে জাঙ্গিপাড়া বাজার, আর এই রাস্তা ধরে আসতো মার্টিন। এইখানেই ছিল কোথাও একটা স্টেশনটা। তো জাঙ্গিপাড়ার চন্দনপুর বলে একটি জায়গা ছিল, সেখানেও গিয়েছিলাম, বাট কিছু পাইনি ওখানে। আপনারা শুনেছেন যে এখানে মার্টিনের স্টেশন এখানেই ছিল? আচ্ছা, মানে আপনার বাবা কাকারা নিশ্চয়ই চড়েছেন নিশ্চয়ই।
আমি হাওড়ায় গেছি আর কি, ওই ট্রেনে করে? ট্রেনে করে। তারপরে সেটা বলতে হবে, আমার কাকা হাওড়ায় বিয়ে করতে গেছিল, তার নির্ভর হয়েছিল, ওই ট্রেনেতে নির্ভর হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর কি এখন কি রোড ধরেই যাবে না রোডের পাশ দিয়ে যাবে এখন, মানে রেল যেটা ছিল আর কি, আচ্ছা, রেলটা এটা সোজা যাবে যে মাঠের ওপর দিয়ে চলে যাবে, মাঠের ওপর দিয়ে? হ্যাঁ, রাস্তার দিকে থেকে যাবে, মাঠের আপনি বুঝতেই পারবেন, ওই রাস্তা থেকে বুঝতে পারবেন যে একটা ওখানে কি রাস্তা আর ঢালাই রাস্তা না এখন ধান জমি? মাঠের ওপর আছে। মাঠের ওপর রাস্তা আর এইটা পুরোটাই মার্কেট হয়ে গেছে, জানেন তো? পুরোটা? এই পুরোটা সিধে মার্কেট হয়ে গেছে, হ্যাঁ, বাড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারবেন না, বাস স্ট্যান্ড থেকে ওই আমাদের রোড দিয়ে- 500 হাত দূরে বুঝতে পেরেছি। অস্তিত্ব কিছু নেই, আপনি যে বার করবেন আটপুরে গেলে ওইখানে এইটুকু পাওয়া স্টেশনটা, যায়। আটপুর স্টেশনটা এর থেকে অনেকটা বেটার, বেটার আছে। পুরো ফাঁকা, কাঠের গোলা আছে। আচ্ছা আচ্ছা। তবু বোঝা যাবে। হ্যাঁ, হ্যাঁ। জাঙ্গিপাড়া মানেই শুধুই জাঙ্গিপাড়া নয়, জাঙ্গিপাড়া মানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুবার এসেছিলেন জাঙ্গিপাড়ায়। একবার এসেছিলেন মার্টিন রেলে চেপে জাঙ্গিপাড়ার গ্রাম দেখতে, আর দ্বিতীয়বার এসেছিলেন জাঙ্গিপাড়ায় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে জয়েন করেছিলেন তার শিক্ষকতা জীবনে। জাঙ্গিপাড়া দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়, এই স্কুলেই কিন্তু তিনি শিক্ষকতা করতে এসেছিলেন। আর বরগাছিয়া চাপাডাঙ্গা যে হিস্ট্রিটা ছিল মার্টিন রেলের, সেটা কিন্তু এখানে শেষ করতে হচ্ছে, কারণ বেলা ছোট হয়ে এসছে, রোদ কমে গেছে, আর আমাদের ফিরতে হবে। তো ওই এপিসোডটা বাকি রইল, খুব শীঘ্রই ওই এপিসোড নিয়ে আসবে, এবং ওর সঙ্গে আরও কিছু জুড়বে, কারণ ওর মধ্যে আঁটপুর আছে, স্বামী বিবেকানন্দ জড়িয়ে আছে, এবং অবশ্যই থাকবে তার মধ্যে আরও কিছু দুষ্ট প্রস্থান। আপাতত বিজয় জানাচ্ছি, অনেকদিন পর আসলাম, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।